হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসিনি। আজকের চাউমিন আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আমি যেভাবে চাউমিন বানাই সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। প্রথমে আলু, গাজর, বাঁধাকপি এইগুলো সব কুচি কুচি করে নিয়েছি। বাড়িতে যে সমস্ত উপকরণ ছিল সেইগুলো দিয়েই বানাচ্ছি। আরও অনেক কিছু লাগে, কিন্তু যেগুলো ছিল সেইগুলো দিয়ে। আর এখানে পেঁয়াজ কুচি রয়েছে। আর বাড়িতে না মানে দেশি মুরগির ডিম রয়েছিল, তো সেখান থেকে 3টে ডিম নিয়েছি। আর চাউমিন 2 প্যাকেট নিয়েছি, কারণ কাকিমাদের বাড়িতে একটু দেই সেই জন্য। আর আজকের ডিনারে এটাই হবে। তো প্রত্যেক দিন ভাত, মুড়ি, রুটি যাই হোক খাই, কিন্তু আজকের এই খেয়েই শুয়ে পড়বো। সবার প্রথমে দেখো জলটা ভালো মতন গরম হতে দিচ্ছি, তারপরে একটু তেল দিয়ে দিলাম যাতে চাউমিনগুলো একে অন্যের সঙ্গে লেগে না যায়। আর তারপরেই দিয়ে দিচ্ছি চাউমিন। তো এটাকে একটু ফুট আসলে নামিয়ে দেবো, কারণ বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে মানে লেগে যেতে পারে সেই জন্য। তো চাউমিনটা দেখো সেদ্ধ হয়ে গেছে। তো ওটা রেখে দিয়েছি, দিয়ে ঠান্ডা জল দিয়ে আমি ভালো মতন ধুয়ে রেখেছি, দিয়ে আবার একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর এইদিকে দেখো তেল গরম হতে আলু, গাজরটা আগে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে তারপরে দেখো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। তো এইটা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। গাজরটা যেন 95% সেদ্ধ হয়ে যায়, না হলে চাউমিনটা তো বেশি নাড়া যায় না, তো ওতে কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না। তো দেখো এখানে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। আরও যা যা সবজি থাকে ওগুলো দিলেও হয়, কিন্তু এখন তো নেই, যেগুলো ছিল সেইগুলোই দিয়েছি। তারপরে দেখো 3টে ডিম নিয়ে ফেটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইখানে না আমি অনেক সময় পেঁয়াজ, তারপরে লঙ্কা কুচি এইসব দিয়ে করি, কিন্তু আজকের এমনিই দিয়ে দিচ্ছি, কারণ তাড়াহুড়োর ব্যাপার রয়েছে সেই জন্য। রিদ্ধিস ওদিকে খাওয়াবো, ওকে ঘুম করাবো, তাই জন্য। তো দেখো, তো ডিমটা নাড়াচাড়ার পরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপরে লঙ্কা ছিল দিয়ে দিলাম, তারপরে দেখো চাউমিনটা দিয়ে দিচ্ছি। তো চাউমিন থেকে একটু নাড়াচাড়া করার পরে না যে সমস্ত জিনিস ভেজে রেখেছিলাম সবজিগুলো, তো সেইগুলো দিয়ে দিচ্ছি। এখন সবজি, চাউমিন, ডিম মানে যা ছিল সবই নাড়াচাড়া করছি। আর এর মধ্যে দেখো পরিমাণ মতো নুন দিচ্ছি। এবার যে যেরকম নুন খাও সেরকম, তো এইগুলো তো বেশি নুন হলে ভালো লাগে না, তো আমি অল্পই নুন দিলাম। আর আমাদের বাড়িতে অল্পই নুন খায়, মানে একটু রান্না হলেও কোনো সমস্যা নেই। তো দেখো আমি পরিমাণ মতো নুন দিলাম। আর এখানে দেখো চাউমিনের মশলা আছে, চাউমিক্স, তো এখানে সেই মশলাটা দিয়ে দিলাম। আর খুব মানে পুরোটা দেইনি, কারণ পুরোটা দিলে তেতো হয়ে যাবে, তাই জন্য অর্ধেকটা দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটোর সস। তো তারপরে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করার পরে না, তারপরে লাস্টে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। তোমাদের তাড়াতাড়ি করে দেখাচ্ছি, অন্য একদিন অনেকটা সময় নিয়ে তোমাদের সবটা দেখাবো। তো আমি তো এইভাবে চাউমিন বানাই, আর এখন প্রায় চাউমিন রেডি। তো দেখো, আর চাউমিনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি স্বাদের কথা বলছি না তোমাদেরকে, কারণ স্বাদটা তো আমরাই বলবো, তাই না? আর তবে দেখি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সবার জন্য পরিবেশন করে ফেলেছি, আর কেমন লাগলো অবশ্যই জানিও।